আল্লাহ পাক বলছেন এগুলো কেন ফিরিয়ে আনো না? ওয়াংতুম হিনা ইযিন তানজুরুন, অথচ তোমরা তো দেখতেই পাও যে তারা মৃত্যুর একেবারে দ্বার প্রান্তে চলে এসছে, তারা মৃত্যুর সম্মুখীন হয়ে গেছে, কেন তোমরা তাহলে তাকে নিয়ে আসো না? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আর তোমাদের নৈকট্য, তোমাদের নিকটে আমি সবচাইতে থাকি, তারপরেও তোমরা তো দেখো না, আমি কিন্তু আছি। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, সূরা কফের 16 নম্বর আয়াতে বলছেন যে মানুষের ধমনী, এই যে শাহরগ, এই শাহরগের চাইতো আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ে একেবারে কাছে থাকেন। তার মানে কি আল্লাহ হেঁটে বেড়ান? না, আল্লাহর ইলম সব জায়গায় বিরাজমান। আমি এখন কি করছি সব আল্লাহ দেখছেন, মৃত্যু অবস্থায়ও আল্লাহ দেখছেন। ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, তোমরা যদি কারো অধীন না হয়ে থাকো, তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, তাহলে মৃত্যু পথযাত্রীকে ফিরিয়ে আনো যদি সত্যবাদী হও। সত্যবাদী যদি হও তাহলে তোমাদের পিতা মারা যায়, তোমাদের মা মারা যায়, তোমাদের সন্তান মারা যায়, তোমাদের স্ত্রী মারা যায়, কেন ফিরিয়ে আনো না? তোমরা বলো ভাই, ডাক্তার ভাই, আমার পিতাকে বাঁচান, প্রয়োজনে সব টাকা আপনাকে দিয়ে দেব, মাকে বাঁচান, আমার সন্তানকে বাঁচান, এ কথা বলো কেন? তখন আল্লাহর উপরে কেন তোমরা ক্ষমতা খাটাতে পারো না? তার মানে এটাই বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ফাম্মা ইন কানা মিনাল মুকাররাবিন, কিন্তু যদি সে সাবিকুন মুকাররাবিনদের অন্তর্ভুক্ত হয় মৃত্যুর সময়, যদি সে একেবারে নিকটবর্তীদের একজন হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিগত পর্বে সূরা ওয়াকিয়ার তাফসীর শুরু করেছিলাম। সূরাটির 41 নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম, যেখানে আমরা সাবিকুন, আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা যারা, তাদের কি পরিণতি হবে, জান্নাতে তাদের কি নাজ ও নিয়ামত দান করা হবে, এ সম্পর্কে আলোচনা আমরা শুনেছিলাম। এরপরে আমরা ডান দিকের লোক, ডানপন্থী যারা, তাদের কি কি ফজিলত, তাদের জান্নাতে কি দেওয়া হবে, এই সম্পর্কে আমরা আলোচনা শুনেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, এটা হচ্ছে ডান দিক যারা ফলো করতো, যারা ডান দিকওয়ালা, যারা নাকি ডান দিকের লোক, তাদের জন্য এই প্রতিদান। আজকে আমরা আলোচনা শুনবো যে বাম দিকওয়ালাদের কি খবর, যারা বামপন্থী, বাম দিকের লোক, তাদের পরিণাম কি হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কিছু তার নিয়ামতের কথা বর্ণনা করবেন, যেগুলো কে দিয়েছেন। এরপরে কোরআন সম্পর্কে কিছু কথা হবে। এরপরে আবার আখিরাতের সিনের দিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে যাবেন, মৃত্যু সম্পর্কে আবার আলোচনা শুরু হবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবিশ শিমাল, তোমরা জানো কি বাম দিকের লোক সম্পর্কে তুমি কি জানো, বাম দিকেদের কষ্ট সম্পর্কে কি জানো। ফি সামুমিন ওয়া হামিম, বাম দিকের পরিচয় সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন ফি সামুম, ওই বাম দিকের জন্য কি থাকবে? সামুম মানে হচ্ছে একেবারে গরম হাওয়া, গরম বাতাস, জলীয় বাষ্প। আমরা এই দুনিয়ায় যে যা দেখি, জাহান্নামের ওই গরম বাতাসের সাথে কোনো তুলনা তার চলে না। দুনিয়ার একটু গরম বাতাস যদি আসে, আমাদের কত কষ্ট লাগে। অগ্নি যদি একটু গরম হয় কেমন লাগে, একটু বাতাসের জন্য আমরা হয়রান হয়ে যাই। আল্লাহ পাক বলছেন তাদের জন্য কি থাকবে? সামুম, একেবারে গরম, একেবারে বাতাস। ও হামিম, গরম পানি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেন, আমরা রহমানের আলোচনায় এই আয়াতটি পড়েছিলাম,
ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলছেন, ওই জাহান্নামী গুনাহগার যারা, তারা ওই জাহান্নামের গরম পানি ও আগুনের মধ্যে, হাওয়ার মধ্যে তারা তাওয়াফ করতে থাকবে, ঘুরতে থাকবে। কোরআন শরীফের সূরা ইউনূসের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু লাহুম শারাবুম মিন হামিমিন ওয়া আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকফুরুন। যারা কুফরি করবে আমার সাথে, আল্লাহর যারা নাফরমানি করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, তাদের জন্য কিন্তু আযাবুন আলীম, তাদের জন্য কিন্তু কি আছে? অপমানজনক আযাব আছে, অপমানকর আযাব রয়েছে, তাদের জন্য রয়েছে। বিমা কানু ইয়াকফুরুন, তাদের জন্য তারা কুফরি করত, আল্লাহর সাথে তারা কুফরি করত, এই কারণে তাদের জন্য কি রয়েছে? ভয়াবহ আযাব। সুতরাং গরম পানি দেখেন কেমন গরম পানি। এই গরম পানি আমরা দুনিয়ায়ও খেতে পারি না, খুব গরম হয়ে গেলে আমরা কিছু খেতে পারি না, কি করে আমরা জাহান্নামে গরম পানি খাবো? এই জন্যই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন আশ্রয় চাইতেন, আল্লাহুম্মা জিরনি মিনান নার। আমরাও আল্লাহর কাছে এই আশ্রয় আমাদের চাইতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, তুমি আমাকে জান্নাত দান করো, আর ভয়াবহ আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে দাও, আমিন। লা বারিদিন ওয়ালা কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা বারিদিন, ওই জাহান্নামের মধ্যে কোনো ঠান্ডা আর সুপেয় কোনো ব্যবস্থা নাই। ওই জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এবারে তার আগে বলছেন, ফি সামুমিন ওয়া হামিমিন ওয়া যিল্লিম মিন ইয়াহমুম, তাদের জন্য থাকবে একেবারে ইয়াহমুম হামিম, গরম ছায়া। আল্লাহ পাক জাহান্নামীদেরকেও ছায়া দিবেন, তা কি হবে? গরম ছায়া। দেখেন আজকে আমরা দুনিয়ায় যখন রোদ হয়, প্রচণ্ড রোদ হয়, তখন আমরা একটু ছায়া খুঁজি যে কোথায় একটু ছায়া পাবো। কিন্তু যদি ওই জাহান্নামের ওই গরম ছায়া আমাদেরকে দেওয়া হয়, আর কে আমাদের বাঁচাবে বলেন? আর কে আমাদের রক্ষাকারী আছে? সুতরাং আমাদেরকে কিন্তু সাবধান হয়ে যেতে হবে। জাহান্নামের ছায়া আমরা সহ্য করতে পারবো? আরও ব্যাখ্যা করছেন আল্লাহ পাক, লা বারিদিন ওয়ালা কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা জাহান্নামী তাদের জন্য থাকবে ঠান্ডা এবং কোনো আরামদায়ক কিছু থাকবে না। এই দুনিয়ায় যদি আমরা ক্লান্ত শ্রান্ত হয়ে পড়ি, তাহলে কিন্তু আমরা ঠান্ডা খুঁজি, আমরা সর্বদা চাই আমরা একটু ঠান্ডায় আরাম করি, একটু ঠান্ডা পানি খাই। একটু ঠান্ডা পানি যদি খাই, তাহলে কিন্তু আমাদের অন্তরটা একেবারে সুন্দর হয়ে যায়। একটু ঠান্ডা পানি যখন খাই, তখন কিন্তু আমাদের অন্তর একেবারে শান্ত হয়ে যায় আস্তে আস্তে। সুতরাং এই ঠান্ডা পানি তাদের থাকবে না, কোনো সুশীতল ছায়াও তাদের থাকবে না, কিচ্ছু থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এইবার বলছেন, কেন এদেরকে আযাব দেওয়া হবে? আল্লাহ তো কারো উপরে জুলুম করেন না। আল্লাহ পাক কি বলছেন? ওয়ামাল্লাহু ইউরিদু যুলমান লিল ইবাদ। আমি আল্লাহ তাআলা কার উপরে জুলুম করি না। সুতরাং আজকে আমরা যে আযাব, যদি আল্লাহ না করুক, যদি মানুষকে তিনি আযাব দেন, এটি আল্লাহর জুলুম নয়, বরং তার মতলবের ফল, একেবারে তার কুকর্মের ফল। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিঃসন্দেহে তারা এমন ছিল যারা খুব সুখী ছিল, দুনিয়ায় খুব আরাম আয়েশের সাথে জীবনযাপন করেছে। দুনিয়ায় তারা আরাম আয়েশের সাথে জীবনযাপন করেছে। কেমন? ফজরের সময় ওঠেনি, ঘুমটা নষ্ট হয়ে যাবে। একজন বলছে, আমি সব পারবো কিন্তু ফজরে জাগতে পারবো না। আউযুবিল্লাহ, কত বড় কথা বলছেন যে ফজরে তারা উঠতো না, রোজা রাখতো না, ক্ষুধায় কষ্ট হয়ে যাবে। আবার কেউ করতো যে রোজা কেন রাখবো, তোমাদের বাড়ি তো ভাত নাই বাপু, আমাদের বাড়ি অনেক ভাত আছে, আমরা রোজা রাখি না।
এরকমভাবে ঠাট্টা করত, হজ করতো না, যাকাত দিত না। যাকাত যদি বলা হতো যে একটু দান করো, সূরা ইয়াসিনের মধ্যে কি বলছেন, وَإِذَا قِيلَ لَهُمْ أَنفِقُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ قَالَ الَّذِينَ كَفَرُوا لِلَّذِينَ آمَنُوا أَنُطْعِمُ مَن لَّوْ يَشَاءُ اللَّهُ أَطْعَمَهُ إِنْ أَنتُمْ إِلَّا فِي ضَلَالٍ مُّبِينٍ। আর যখন তাদেরকে বলা হয় যে তোমরা আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন ওই থেকে ব্যয় করতে থাকো, তখন কাফিররা ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলে, যাদেরকে আল্লাহ চাইলে খাওয়াতে পারেন আমরা কেন তাদের খাওয়াতে যাব, তোমরা স্পষ্ট ভ্রান্তিতে রয়েছ। সুতরাং এইভাবে করে তারা বিদ্রূপ করত, তারা ঠাট্টা মজাক করত। আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। তারা কি বলতো আরো, যে আমরা যখন মৃত্যু বরণ করব, আমাদের অস্থিমজ্জা যখন একেবারে হয়ে যাবে, তখনও কি আমাদেরকে আবার জীবিত করা হবে, আবার পুনরুত্থিত করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে বিষয়টি উল্লেখ করছেন, যে তিনি বলছেন যে যখন আমরা একেবারে মৃত্তিকায় পরিণত হব, আমাদের আবার জীবিত করা হবে নাকি? এই কথাটি আল্লাহ পাক কোরআন শরীফের অনেক আয়াতে বলছেন। তারা তো ডাইরেক্ট অস্বীকারই করত। সূরা আনামের 27 নম্বর আয়াতে বলছেন, وقالوا ما هي إلا حياتنا الدنيا وما نحن بمبعوثين। তারা বলতো দুনিয়ার জীবন আমাদের জন্য চূড়ান্ত, আমরা কিন্তু পুনরুত্থিত হব না। আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করেন, কাফিররা বলতো قالوا ما هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يهلكنا إلا الدهر। তারা বলতো এই দুনিয়ার জীবন বলতে যা বোঝায়, এখানেই আমরা বেঁচে আছি, এখানেই মরে যাব, সুতরাং পরকাল আবার কি জিনিস, পরকাল বলতে কিছু নাই। সূরা কফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজউন বাঈদ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তারা বলতো আমরা যখন মাটিতে পরিণত হব তখন কি আবার আমাদের পুনরুত্থিত করা হবে নাকি? সূরা বনী ইসরাইল সূরা আল ইসরার মধ্যে আল্লাহ পাক বলেন, সুন্দর করে তাদের একটা চিত্র বলেন, وقال الذين كفروا أئذا كنا عظاما ورفاتا أئنا لمبعوثون خلقا جديدا। তারা বলতো যে আমরা যখন মৃত্যু বরণ করব, আমাদের হাড় গোড় যখন শেষ হয়ে যাবে, তখন কি আমাদেরকে আবার জিন্দা করা হবে, আমাদেরকে আবার জীবিত করা হবে? আল্লাহ পাক কি বলছেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। যদি তোমরা পাথর হয়ে যাও অথবা তোমরা যদি লোহাও হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে জিন্দা করবেন, তোমাদেরকে জীবিত করবেন। সুতরাং এইভাবে করে তারা অস্বীকার করতে থাকে। আরো বলে, ওই সূরার মধ্যে আছে, ওয়ায়াকুলুনা মাতা হুয়া, এই জিন্দা কবে হবে বলো তো? কুল আসা আন ইয়াকুনা করিবা। আল্লাহ পাক বলছেন যে সম্ভবত শীঘ্র হবে। এরপরে আল্লাহ তাআলা এরপরে আয়াতে বলছেন, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিনা লামাজমুউন। কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের পূর্ববর্তী পরবর্তীদেরকেও এইভাবে করে আমি জমায়েত করব। অর্থাৎ তোমাদের পূর্ববর্তী যারা ছিল, ভালো খারাপ নবী রাসূল স্বৈরাচার সহ বিভিন্ন জনকে আমি যেমন পুনরুত্থিত করব, তোমরা যারা পরবর্তী প্রজন্ম আছো তোমাদেরকেও আমার উদ্ধার করতে বেশি সময় লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরো, ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। এটি একটি নির্দিষ্ট সময় এর জন্য মুলতবি করা হয়েছে, এটা একটি নির্দিষ্ট সময় পরেই তোমাদের এটা দেখানো হবে। সূরা জাসিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 26 নম্বর আয়াতে, কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, কুলিল্লাহু ইউহয়িকুম,
তোমরা কুলিল্লাহু ইউহয়িকুম, ওই আল্লাহই হচ্ছেন তিনি তোমাদেরকে জিন্দা করেছেন। সুম্মা ইউমীতুকুম, অতঃপর তিনি তোমাদেরকে মৃত্যুদান করবেন। সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপর তিনি তোমাদেরকে আবার জীবিত করবেন যাতে কোনো সন্দেহ নাই। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, তোমাদের অধিকাংশ লোক জানো না এই বিষয়টা, এই জন্যই এ কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বনী ইসরাঈলের মধ্যে তাদের উত্তরে বলেন, কুল আসা আন ইয়াকুনা কারিবা, সম্ভবত ওই দিবসটি খুব কাছাকাছি, নিকটেই। তোমরা কি বলছো? তোমরা কিয়ামত হবে এটা মানছো না, আখিরাত মানছো না, মনে করেছো তোমাদের এই দিন খুব বিলম্ব হবে? না, তোমাদের এই দিনটা খুব নিকটেই আছে, অসুবিধার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে কোরআন কারিমে তাদের আরও জবাব দিয়েছেন, অনেক জবাব তিনি দিয়েছেন কোরআনুল কারিমে, যে قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ। قد علمنا, অবশ্যই আমরা জানি, قد علمنا ما تنقص الأرض منهم, জমিনের মধ্যে তাদের দেহ যা, জমিন তাদের দেহের যে অংশটা খেয়ে ফেলে। قد علمنا ما تنقص الأرض وعندهم كتاب عزيز, অবশ্যই তাদের একটি কিতাবের মধ্যে হেফাজতে থাকবে। সুতরাং এই যে কিয়ামত, এই কিয়ামতের বহু প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে দিয়েছেন। আস্তে আস্তে ইনশাআল্লাহ আমরা পেশ করব। এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ-দাল্লুনাল মুকাযযিবুন, অতঃপর হে মিথ্যুকরা, লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম, তোমরা অবশ্যই যাক্কুম বৃক্ষ তোমরা খাবে। আল্লাহ পাক বলছেন কিয়ামত দিবস মানো না, তোমরা কিন্তু যাক্কুম বৃক্ষ অবশ্যই খাবে। অতএব এই যে যাক্কুম বৃক্ষ অবশ্যই তোমরা খাবে। আমরা একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটিই বলছিলেন, ওয়া কানু ইউসিরুনা আলাল হিংসিল আযীম, যে তারা বড় বড় পাপ তারা করে বসত, বড় বড় পাপ তারা করত। এই বড় বড় পাপীদের উদ্দেশ্য করে আল্লাহ পাক বলছেন, সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ-দাল্লুনাল মুকাযযিবুন লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম, তোমরা অবশ্যই যাক্কুম বৃক্ষ তোমরা খাবে, যাক্কুম বৃক্ষ থেকে তোমরা আহার করবে, যাক্কুম বৃক্ষ তোমরা খাবে। এই যাক্কুম কি জিনিস? যাক্কুম হচ্ছে কাঁটাদার বৃক্ষ। ওই বৃক্ষ মানুষ খাবে। জাহান্নামীদের আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুধা দিয়ে দিবেন, এত ক্ষুধা তাদের সহ্য হবে না, যার ফলে পাগলের মতো তারা যা পাবে তাই খাবে, পাগলের মতো যা পাবে তাই তারা ভক্ষণ করতে থাকবে। ফলে কাঁটাদার গাছ তারা খাবে। এই কাঁটাদার গাছ খাওয়াতে তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারিয়া লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। সূরা গাশিয়ার মধ্যে আল্লাহ পাক বলছেন, এই কাঁটাদার বৃক্ষ খাওয়ার দ্বারা তাদের শরীরকে পুষ্ট করবে না, আর তাদেরকে মোটেই কিন্তু তাদেরকে সুন্দর রাখবে না। এইবারে পানি দেব কি পানি? ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, তোমাদেরকে পান করানো হবে একেবারে আলাইহি মিনাল হামিম, একেবারে গরম পানি তোমাদেরকে পান করানো হবে, একেবারে গরম পানি। অর্থাৎ জাহান্নামীরা যখন এইভাবে খেতে খেতে পান করতে করতে যখন যাক্কুম বৃক্ষ খেতে খেতে যখন তাদের গলায় বিঁধে যাবে, তখন তারা চাইবে যে আহারে, দুনিয়ার জীবনে তো কাঁটা যখন ফুটতো তখন কি করতাম, তখন আমি অনেক উপায়িত উপকরণ আমি অনুসন্ধান করতাম, তখন কি করতাম, তখন ভাত গিলতাম, নয়তো পানি দিলেই তো কাঁটা চলে যেত। এবারে মনে হয় তা হবে,
আল্লাহ পাক বলছেন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, অতঃপর তাদেরকে দেওয়া হবে ফুটন্ত গরম পানি। ফাশারিবুনা শুরবাল হিম, তারা এই পানি খেতে থাকবে, একেবারে এমনভাবে তারা পান করতে থাকবে যে আল্লাহ পাক বলছেন লাআকিলুনা মিন শাজারিন মিন যাকুম ফামালিউনা মিনহাল বুতুন, যে এই যে যাকুম বৃক্ষ তারা খেতে থাকবে, এই বৃক্ষ দ্বারাই তারা উদর পূর্ণ করবে, পেট ভরবে, কিন্তু তাদের কাজ হবে না। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, অর্থাৎ এই পানি তারা পান করবে, একেবারে ফুটন্ত গরম পানি। ফাশারিবুনা শুরবাল হিম, এই পান করবে তারা কিসের মতো? পিপাসাক্ত মৃত্যু পথযাত্রী উটের মতো। মৃত্যু এক শ্রেণীর উটের একটা রোগ হয়, যেই রোগ হওয়ার সুবাদে এই উটটি শুধু পানি পান করে, অবশেষে পানি পান করতে করতে ওই উট মরে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন পানি পান করাবেন, এমন তাদেরকে পানি পান করানো হবে যে ওই পানি পান করতে করতে মরার উপক্রম হবে, কিন্তু তাদের তো মৃত্যু হবে না, পুরে চামড়া পুরে ছাই হয়ে যাবে। কুল্লামা নাদজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আন-নিসার 56 নম্বর আয়াতে বলছেন কুল্লামা নাদজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, যখনই তাদের চামড়া পুড়ে একেবারে ছাই হয়ে যাবে, নিঃশেষ হয়ে যেতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চামড়া গড়িয়ে দেবেন যাতে তারা আযাব আস্বাদন করতে পারে। বলা হবে খোল, চিরস্থায়ী বসবাস করো, তোমাদের আর কোনো মৃত্যু হবে না। কি অবস্থা হবে ভাই! আল্লাহ পাক এই আয়াতের এই বিষয়ের সমাপ্তি টানছেন হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, এটা হচ্ছে কি? বিচার দিবসে গুনাহগারদের মেহমানদারি। আল্লাহ পাক এখানে বলছেন মেহমানদারি করানো হবে তাদেরকে। যেমন আমাদের সমাজে চোর যখন চুরি করে, তখন ওই চোরকে যখন ধরে বাধা হয়, তখন সবাই বলতে থাকে যে আজকে তোমাকে ভালো করে আমরা আপ্যায়ন করব, মেহমানদারি করব, চুরি করতে খুব মজা লাগে, এরকমভাবে আমরা তোমাদেরকে মেহমানদারি করব। সুতরাং আল্লাহ পাক এখানে একটু বিদ্রূপ করছেন, হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, এই যে এ কথা শুনছো, এটা হচ্ছে তাদের মেহমানদারি, এটা হচ্ছে তাদের মেহমানদারি। অতএব এই জাহান্নামের তাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করা হয়েছে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, আস্বাদন করো, তুমি তো দুনিয়ার জীবনে বড় সম্মানিত প্রতাপশালীর অধিকারী, আজকে তোমাকে আমরা একটু মেহমানদারি করি, ভালো করে মেহমানদারি করি, তুমি সম্মানিত ব্যক্তি। এইভাবে আল্লাহ পাক মজাক করবেন। জাহান্নামীদের আলোচনা আপাতত শেষ করে আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন নাহনু খালাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন, আমি তো তোমাদের সৃষ্টি করেছি, তাহলে কেন তোমরা কি করো না, আমার সত্যায়ন করো না। মক্কার কাফিরদেরকে বলছেন তোমরা তো জানো কে সৃষ্টি করেছে। মক্কার কাফিরদেরকে যখন বলা হয় তোমাদেরকে কে সৃষ্টি করেছে, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না খালাকাহুন্নাল আজিজুল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আকাশ ও জমিন কে সৃষ্টি করেছেন, তখন তারা বলে যে এগুলো সৃষ্টি করেছেন পরাক্রান্ত প্রজ্ঞাময় আল্লাহ। নিজেদের স্রষ্টাও তো তারা আল্লাহকে মানত। ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ ফাআন্না ইউফাকুন। সূরা যুখরুফের 87 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে যখন তাদেরকে বলা হয় কে তাদের সৃষ্টি করেছে, তখন তারা বলে কি আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। তাহলে তারা প্রতারিত হচ্ছে। সুতরাং আল্লাহ পাক বলছেন তোমরাও তো জানো আমি এই সৃষ্টি করেছি, কেন মানো না? আফারাআইতুম মা তুমনুন, তোমরা কি ভেবে দেখেছো
তোমরা যে এক ফোঁটা তুচ্ছ পানি নিক্ষেপ করো মায়ের গর্ভে, তোমাদের এই পানি দিয়ে তোমরা কি একটু চিন্তা করেছো? আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। আচ্ছা বলো তো, এই পানিটুকুন দিয়ে কে সৃষ্টি করেন? তোমরা সৃষ্টি করো না আমি করি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, দেখো এই দুনিয়ায় তোমরা একটু চিন্তা করে দেখো তো, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানান ওয়া ইনাসান ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। সূরাটির 50 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহ পাক বলেন, আকাশ এবং জমিনে যা আছে সবই আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ পাক যা ইচ্ছা তাই তিনি সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান সৃষ্টি করেন, এরপরে পুত্র সন্তান দেন, এরপরে পুত্র কন্যা উভয়কেই দান করেন, এরপরে যাকে ইচ্ছা বন্ধা করে দেন, কিছু দেন না। তারপরেও কি তোমরা একথা চিন্তা করো না যে তোমাদের কে সৃষ্টি করেছে? নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন, আমি তো তোমাদের মৃত্যু নির্ধারণ করেছি, তোমরা আমাকে দুর্বল করতে পারবে না। সুতরাং আল্লাহ পাক বলছেন যে মৃত্যু আমি তো নির্ধারণ করি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার 34 নম্বর আয়াত, আর সূরা এই আনকাবুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন 56 নম্বর আয়াতে যে তোমাদের তো আমি সৃষ্টি করলাম, কেন তোমাদের প্রত্যেকের কিন্তু মৃত্যু নির্ধারিত। আল্লাহ পাক বলছেন, নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা, তোমাদের মৃত্যু তো আমি নির্ধারণ করি। ওয়া মা নাহনু বিমাবউসিন, তোমরা কিন্তু আমাকে দুর্বল করতে পারবে না, তোমরা কিন্তু আমাকে দুর্বল করতে পারবে না, এটা মনে রাখো। তাহলে আমাকে কেন তোমরা মানো না? আফারাআইতুম মা তাহরুসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফারাআইতুম মা তাহরুসুন, তোমরা কি চিন্তা করেছো তোমাদের ক্ষেত খামার নিয়ে? তোমরা কি চিন্তা করেছো তোমাদের কৃষি জমি নিয়ে? এগুলো থেকে তোমরা যে বীজ যে তোমরা বনন করো, আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, এই বীজ থেকে তোমাদেরকে ফসল দেন কে? তোমরা দাও নাকি আমি দেই? এই যে তোমরা সুন্দর সুন্দর ফসলের বীজ তোমরা বপন করছো, কত সুন্দর সুন্দর ধান, পাট, তারপরে গম, আলু, পেঁয়াজ, রসুন, মরিচ, এই যে সুন্দর সুন্দর শস্য তোমরা বুনছো আর পাচ্ছ, এগুলো একটু কি চিন্তা করো না? এগুলো কে দেয়? এগুলো তো আমিই দেই। লাউ নাশাউ লাজাআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন, আমি যদি চাইতাম তাহলে তো খড়কুটায় পরিণত করতে পারতাম, তখন তোমরা কি করতে? আল্লাহ রাব্বুল আলামিন করেও তো দেখান। এমন সময় আসে যখন এই ফসলগুলি আল্লাহ রাব্বুল আলামিন খড়কুটায় পরিণত করে দেন, কিচ্ছু তো তোমাদের করাও থাকে না। তাহলে কেন তোমরা এত বাহাদুরি করছো? কি বলবে তোমরা? ইন্না লামুগরামুন, আমাদের তো বিশাল জরিমানা দেওয়া হয়েছে। বাল নাহনু মাহরুমুন, বরং আমরা বঞ্চিত হয়েছি। আজকে এত বিপদ, এত মুসিবত, আজকে আমাদের এত বিপদ হয়, তারপরেও কি আমরা সচেতন আছি? তারপরেও আমরা সচেতন থাকতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফালাউলা ইয জাআহুম বাসুনা তাদাররু ওয়ালাকিন ক্বাসাত কুলুবুহুম ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন। ফালাউলা ইয জাআহুম বাসুনা, যখন আল্লাহ পাক বলেন যখন তাদের নিকট বিপদ আসে তখন তারা কেন কাকুতি মিনতি করলো না? কেন কাকুতি মিনতি করলো না? বরং তাদের অন্তর একেবারে কঠিন হয়ে গেছে। শয়তান তাদের আমলকে তারা একেবারে সুশোভিত করে দিয়েছে যা করে তারা, অর্থাৎ শয়তান তাদেরকে এমনভাবে খোঁচা মারে যে এগুলো কিছু না, এগুলো হতেই পারে। বন্যা হয়েছে, এজন্য গানের কনসার্ট আয়োজন করতে হবে, তারপরে বেহায়াপনা, নির্লজ্জতা এগুলো ছড়িয়ে দিতে হবে, এগুলো শয়তান কিন্তু আদেশ করে।
আফারাআইতুমুল মাআ আল্লাযী তাশরাবুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি চিন্তা করে দেখেছো মা আল্লাযী তাশরাবুন, যে পানি তোমরা পান করছো, এই পানি থেকে আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, এই যে পানি তোমরা পান করছো, এই পানি কে দেন? তোমাদের কোনো হাত আছে না আমি আল্লাহ দেই? আল্লাহ পাক বলছেন, এই যে তোমরা পানি পান করছো সুন্দর করে, পানি কে দেন তোমাদেরকে? তোমরা দাও না আমি দেই? আল্লাহ পাক বলছেন, আমি তো সব দিলাম, তাহলে তোমরা এত বাহাদুরি কেন করছো, এত কেন করছো? লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি চাইলে এই পানি লবণাক্ত করতে পারতাম, শুকরিয়া কেন আদায় করো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। সূরা আল মুলক, কোরআনে কারীমের এই সূরার শেষ আয়াতে 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, যে আয়াতটি আমি আপনাদের মাঝে আরও একবার পড়েছিলাম। আসলেও আল্লাহর আয়াত যত পড়বেন ততই শিক্ষা আপনাদের জন্য রয়েছে। কুল আরাআইতুম, হে নবী আপনি বলুন, তোমরা ভেবে দেখেছো, ইন আসবাহা, যদি আল্লাহ তাআলা তোমাদের এই ভূগর্ভের পানিকে একেবারে, তোমাদের এই পানিকে ভূগর্ভের নিচে নিয়ে যান, কে এনে দেবে? আল্লাহ ছাড়া তোমাদের পানি। সুতরাং পানি খাওয়া আল্লাহর, আর শুকরিয়া আদায় করতে পারো না, আল্লাহর শুকর গুজার তোমরা করো না। লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন, যদি আমি চাইতাম তাহলে তো আল্লাহ পাক বলছেন, আমি এই পানিগুলিকে একেবারে নিয়ন্ত্রণহীন করে লবণাক্ত করে দিতে পারতাম, তাহলে তোমরা কি করতে? অতএব তোমাদেরকে এই যে নিয়ামতগুলি দিলাম, পানির নিয়ামত দিলাম, তারপরে প্রথমে দিলাম সন্তান হয়েছে, এবারে সন্তানদের খাবার লাগবে, এরপর দিলাম কৃষি জমি, সুন্দর ফসল দিলাম, ফসলেও হবে না, পানির ব্যবস্থা করে দিলাম, এইবারে কিন্তু আরও একটা জিনিসের দরকার। আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে আগুন জ্বালাও, ওই আগুনের বিষয় কি তোমরা ধারণা করো? আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন, তোমরা কি এই গাছগুলিকে সৃষ্টি করেছো নাকি আমি? আল্লাহ পাক বলছেন, এর ব্যাখ্যা রয়েছে যে আরবে এমন গাছ ছিল যে গাছে গাছে ঘষা দিলেই আগুন জ্বলতো, কারণ ওই সময় আগুন মানুষ কোথায় পাবে? মরুভূমি, আগুনের স্বল্পতা ছিল, ওই আগুন মানুষ এইভাবে করে দুই গাছে ঘষা দিলেই ওই আগুনটা জ্বলে উঠত। আল্লাহ পাক রব্বুল আলামিন আরবের ফিতরাত অনুযায়ী তিনি কথা বলেছেন যে এই আগুন গাছগুলি কে সৃষ্টি করেছে বলো তো? এই গাছগুলি তোমরা সৃষ্টি করেছো নাকি আমি সৃষ্টি করেছি? নাহনু জাআলনাহা তাযকিরাতাও ওয়া মাতাআন লিল মুকবিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একে আমি স্মারক বানিয়েছি, আর এটাকে আমি তোমাদের যারা সফর করে তাদের জন্য ভোগের সামগ্রী করেছি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে এই যে দুইটি মত আছে, কেউ কেউ মনে করেন যে এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করা হলো, অথবা এই কোরআনের বিষয় হতে পারে, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন যা আলোচনা করেছেন তা হবে তাজকিরা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে এই যে কোরআন তোমাদেরকে আমি একেবারে তাজকিরা বানিয়ে দিলাম, তোমাদেরকে উপদেশের বস্তু করে দিলাম, এই কোরআন তোমাদের উপদেশের বস্তু। আবার এই যে কোরআনের মধ্যে উপদেশগুলি তোমাদেরকে দেয়, এটাও একটা উপদেশ বস্তু। আবার যদি ধরে নেই যে এই আগুন, এটাও তোমাদের জন্য একটা উপদেশের বস্তু হতে পারে, তোমরা এগুলো থেকে শিক্ষা নেবে। আর এগুলো গাছগুলি আমি করেছি যারা সফরকারী তাদের ভোগের জন্য। ভিন্ন তাফসির রয়েছে যে যারা মরুভূমির যারা বাসিন্দা তাদের কথা বলা হয়েছে। আবার কেউ কেউ বলেছেন যে আসলে সবার জন্য, কারণ আগুন তো সবারই লাগে, কি বলেন? আগুন আমাদের সবার প্রয়োজন হয়। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, হে নবী আপনি আপনার মহান রবের তাসবিহ আদায় করুন, তাসবিহ পাঠ করুন। আল্লাহ পাক এখানে আল্লাহ নবীকে নির্দেশ দিয়েছেন যে ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, হে নবী আপনি আপনার রবের তাসবিহ পাঠ করুন। এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে আমল করতেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, এইভাবে আমল করতেন। আবার পাশাপাশি
আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আরও দোয়া করতেন, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। একটু কমাও ভাই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা রাব্বানা, হে রব, আল্লাহ আপনার তসবিহ করি, আপনার প্রশংসা করি, হে রব আমাদেরকে আপনি ক্ষমা করে দিন। সুতরাং এইভাবে আমরা আল্লাহর তসবিহ আমরা বেশি বেশি করব। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই আপনার নক্ষত্র, ওই স্থানের কসম যেখানে নক্ষত্র, যেখানে নাকি বিমাওয়াকিন, যেখানে নক্ষত্র পতিত হয়, নক্ষত্রগুলিকে শেষ করতে পারে এরকম ব্ল্যাক হোল আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যে এই নক্ষত্রগুলিকে একেবারে নিঃশেষ করে দিতে পারে। সুবহানাল্লাহ, আধুনিক বিজ্ঞানীরা প্রমাণ করেছেন এমন শক্তিশালী জিনিসও আল্লাহর আছে। তারপরেও কি তোমরা উপদেশ নাও না? ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুনা আযীম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কসম তাদের জন্য হচ্ছে সবচাইতে বড়, যদি তোমাদের জন্য যদি তোমরা জানো। এ কসম গুরুত্বপূর্ণ, এর মানে এই না যে আল্লাহর চাইতে ওই জিনিস বড়, নাউজুবিল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যা কসম করেন ওই জিনিস কিন্তু অনেক একেবারে কম জিনিস না, অনেক বড় জিনিস। অর্থাৎ আল্লাহর সৃষ্টির মধ্যে এর গুরুত্ব আল্লাহ পাক বোঝাচ্ছেন। আমরা কসম আল্লাহ যদি নাও করে তাও তো আমরা বিশ্বাস করি, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকিদের জন্য কসম করছেন। কোরআন সম্পর্কে এই কথা এখন আল্লাহ পাক বলবেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিঃসন্দেহে একটা সম্মানিত কিতাব। আল্লাহ পাক কোরআন কারীমের সম্পর্কে বলছেন যে কোরআন হচ্ছে একটা সম্মানিত কিতাব। এই কোরআনকে আল্লাহ পাক সম্মানিত বলছেন। আমরা কিন্তু কোরআন শরীফ বলি, কোরআন শরীফ বলা নাজায়েজ না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখেন, কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম, এগুলো বললে কত সওয়াব বেশি হবে না? অতএব আমরা এগুলো ইনশাল্লাহ বলার চেষ্টা করব, যাতে আমরা পদে পদে সওয়াব পাই। কোরআন শরীফ বললেও হয়ে যাবে, কিন্তু কোরআনুল কারীম, কোরআনুল হাকিম, কোরআন কারীমে অনেক জায়গায় আল্লাহ পাক এই শব্দগুলি বলছেন, কফ ওয়াল কোরআনিল মাজিদ, কফ এই সম্মানিত মর্যাদাবান কোরআনের কসম। এভাবে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, ইয়াসিন সম্মানিত কোরআনের কসম, কফ ওয়াল কোরআনিল মাজিদ, কফ এই মহা মর্যাদাশীল কোরআনের কসম। এভাবে আমরা এই শব্দগুলি বলবো। ফি কিতাবিম মাকনুন, জাত রয়েছে লাউহে মাহফুজে। এই কোরআন আসলেও লাউহে মাহফুজে ছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল ইজ্জত নামক স্থানে একটি মসজিদে কোরআন রেখে দেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আস্তে আস্তে তার নবীর উপরে তিনি নাজিল করেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এখানে আল্লাহ পাক বলছেন যে এই কোরআন পবিত্র যারা, তারা ছাড়া এই কোরআন কেউ স্পর্শ করতে পারে না। এর ব্যাখ্যায় ওলামায়ে কেরাম বলছেন যে ওযু ছাড়া কিন্তু কোরআন ধরা যাবে না। এই বিষয়ে আমরা অনেকেই জানি, কিন্তু এখানে আমাদের আরও একটু বিষয় জানা দরকার। ওযু ছাড়া কোরআন, শুধু কোরআন যেখানে আছে ওই কোরআন কিন্তু আপনি ওযু ছাড়া ধরতে পারবেন না, কিন্তু কোরআনের তাফসির যদি থাকে তাহলে কিন্তু আপনি ওইটা স্পর্শ করতে পারবেন ওযু ছাড়া। তবে ফরজ গোসল হয়ে নাপাক অবস্থায় স্পর্শ করতে পারবেন না। পাশাপাশি হাদিসের কিতাবে যেখানে কোরআনের আয়াত আছে, আবার আমাদের দেশে আলহামদুলিল্লাহ অনেক ইসলামী সাহিত্য আছে, সেখানে অনেক কোরআনের আয়াত আছে, এগুলো ওযু ছাড়া ধরতে কোনো আপত্তি নেই, তবে ওযু করে নেওয়া অবশ্যই উত্তম। তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটি রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। কোরআন কারীমে এই আয়াত আল্লাহ পাক আরও নাজিল করেন, তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। এই কিতাব হচ্ছে সন্দেহ নাই এতে রব্বুল আলামিনের পক্ষ থেকে কিতাব রয়েছে। আফাবিহাযাল হাদীসি আনতুম মুদহিনুন, তবুও কি তোমরা কোরআন সম্পর্কে সন্দেহ করছো, এই কিতাব সম্পর্কে তোমাদের সন্দেহ। ওয়াতাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাযযিবুন, আর তোমরা রিজিক বানিয়ে নিয়েছো এই কোরআনকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করবে। অর্থাৎ এই কোরআনকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করবে, এটা কি তোমরা রিজিক হিসেবে গ্রহণ করেছো? কেমন কথা, তোমাদের এই কোরআনের মিথ্যা প্রতিপন্ন তোমাদের করতেই হবে, কোরআনকে যেন তোমরা মিথ্যা প্রতিপন্ন করতে হবে। হে মক্কার মুশরিকরা, এটা কেমন কথা? ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, কেন নয় তোমরা ওই সময়
ওইভাবে করে থাকো কেন যখন মানুষের রূহ হলকমের একেবারে কাছাকাছি চলে আসে? আমি আমার দাদির যখন রুহ কবজ হয় তখন দেখলাম একেবারে এইভাবে করে আসলো, আবার এখান থেকে এসে গলা একেবারে নিশ্চেষ হয়ে গেল রুহটা। আল্লাহ পাক বলছেন এগুলো কেন ফিরিয়ে আনো না? ওয়াং তুম হাইনা ইদিন তানজুরুন, অথচ তোমরা তো দেখতেই পাও যে তারা মৃত্যুর একেবারে দ্বার প্রান্তে চলে এসছে, তারা মৃত্যুর সম্মুখীন হয়ে গেছে, কেন তোমরা তাহলে তাকে নিয়ে আসো না? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আর তোমাদের তোমাদের নিকটে আমি সবচাইতে থাকি, তারপরেও তোমরা তো দেখো না, আমি কিন্তু আছি। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, সূরা কফের 16 নম্বর আয়াতে বলছেন যে মানুষের ধমনী, এই যে শাহরগ, এই শাহরগের চাইতো আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ে একেবারে কাছে থাকেন। তার মানে কি আল্লাহ হেঁটে বেড়ান? না, আল্লাহর ইলম সব জায়গায় বিরাজমান। আমি এখন কি করছি সব আল্লাহ দেখছেন, মৃত্যু অবস্থায় আল্লাহ দেখছেন। ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, তোমরা যদি কারো অধীন না হয়ে থাকো, তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, তাহলে মৃত্যু পথযাত্রীকে ফিরিয়ে আনো যদি সত্যবাদী যদি হও, তাহলে তোমাদের পিতা মারা যায়, তোমাদের মা মারা যায়, তোমাদের সন্তান মারা যায়, তোমাদের স্ত্রী মারা যায়, কেন ফিরিয়ে আনো না? তোমরা বলো ভাই, ডাক্তার ভাই, আমার পিতাকে বাঁচান, প্রয়োজনে সব টাকা আপনাকে দিয়ে দেব, মাকে বাঁচান, আমার সন্তানকে বাঁচান, এ কথা বলো কেন? তখন আল্লাহর উপরে কেন তোমরা ক্ষমতা খাটাইতে পারো না? তার মানে এটাই বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ফাম্মা ইন কানা মিনাল মুকাররাবিন, কিন্তু যদি সে সাবিকুন মুকাররাবিনদের অন্তর্ভুক্ত হয় মৃত্যুর সময়, যদি সে একেবারে নিকটবর্তীদের একজন হয়, ফারাউহুন ওয়া রায়হান, তাদের জন্য রয়েছে আরাম আয়েশ আর উত্তম রিজিক, জান্নাতে তাদেরকে উত্তম রিজিক আল্লাহ পাক প্রদান করবেন। ওয়া জান্নাতু নাঈম, তাদের জন্য রয়েছে নিয়ামত ভরা জান্নাত, যে জান্নাতের কথা আগামী এর আগের পর্বে আমরা আলোচনা করেছি। ওয়া আম্মা ইন কানা মিন আসহাবিল ইয়ামিন, সে যদি সাবিকুন নাও হয়, ডান দিকের লোক হয়, তাহলে তার উদ্দেশ্যে বলা হয় ফাসালামুল লাকা মিন আসহাবিল ইয়ামিন, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, তুমি ডান দিকের লোক কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ডান দিকের লোক তারাই যারা কি করে, ফাক্কু রাকাবা ওয়া মা আদরাকা মা ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, গলদাস দেশ মুক্ত করে, আর আর অভাবের দিন যারা ভুক্তভোগী মিসকিন তাদেরকে খাবার প্রদান করে। আও ইতআমুন যা মাসগাবা, তাদেরকে খাবার প্রদান করে যারা একেবারে ইয়াতিম। আও মিসকিনান যা মাতরাবা, অথবা মিসকিন যে ধুলোমলিন তাকে খাবার দেয়, আরেকটা কাজ করে। সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা, অতঃপর যারা ঈমান আনে, পরস্পরকে ধৈর্য সবরের নির্দেশ দেয় আর দয়া করার নির্দেশ দেয়, এরাই হচ্ছে ডান দিকের লোক। সুতরাং পরস্পরকে ভালো কাজের দিকে আদেশ করতে হবে, মন্দ কাজে নিষেধ করতে হবে। ওয়া আম্মা ইন কানা মিনাল মুকাদ্দিবিন আদ-দাল্লিন, কিন্তু ওই লোকটা যদি মিথ্যাবাদী বিভ্রান্ত হয়, যদি কাফির হয়, জালিম হয়, বিভ্রান্ত হয়, ফানুজুলুম মিন হামিম, তার মেহমানদারির জন্য রয়েছে গরম পানি। আবারও গরম পানির কথা আল্লাহ পাক উল্লেখ করছেন, সাবধান করে দিচ্ছেন। ওয়া তাসলিয়াতু জাহিম, এরপরে তারা জাহান্নামের মধ্যে জ্বলতে থাকবে। ইন্না হাযা লাহুয়া হাক্কুল ইয়াকিন, এটি হচ্ছে সত্য কথা, সত্য বিষয় এটা। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, হে নবী তুমি তোমার মহান রবের তাসবিহ আদায় করো, পাঠ করো। আল্লাহর নবী এইভাবে, এই জন্য তিনি যখন তার ইন্তেকালের সময় হয়ে গেল তখন তিনি বেশি বেশি তাসবিহ করতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ পাক এই আয়াতগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আমাদেরকে আরও কোরআনের আলোচনা করার তৌফিক দান করুন। হেরার বাণী টিভি চ্যানেলকে কবুল আর মঞ্জুর করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।